नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे आमी जन्माष्टमी उपलक्षे एक रेसिपि शेयर करते चलेছি। আমরা গোপালের জন্য নিত্য নতুন কিছু নতুন ধরনের রান্না বা রেসিপি বানিয়ে দেওয়ার খুব ইচ্ছে করে, তাই আজকে তোমাদের সাথে এটা আমি শেয়ার করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। তাহলে চলো কি বানিয়েছি আর কিভাবে বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। চটপটা একটা রেসিপি। এখানে একটা থালার মধ্যে 2 বাটি আমি ময়দা নিয়ে নিচ্ছি। 1 বাটি নিয়েছি, আবার 1 বাটি ময়দাটা নিয়ে নিচ্ছি। দেখো 2 বাটি ময়দা নিয়েছি এখানে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 বাটি তালের মাড়ি যে তালটা যে আর কি ছুঁড়ে রাখা হয় সেইটা আমি এখানে 1/2 বাটি অ্যাড করেছি। 2 বাটির মধ্যে 1/2 বাটি দিয়েছি। এবার দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু জল দেবে না, আর যেহেতু তালটা মিষ্টি সেই জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি না। তোমরা একটু দেখে নেবে, যদি তালটা মনে হয় যে মিষ্টি হবে না বা কম হতে পারে তাহলে কিন্তু তোমরা এখানে চিনি দিতে পারো, কারণ ঠাকুরের যেহেতু প্রসাদ আমরা তো আগে থেকে আর চেখে দেখতে পারি না, তবে তোমরা একটু আন্দাজ মতো দিতে পারো। এখানে দেখো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম কতটা নরম হয়েছে। দেখো মাখিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। আমার কিন্তু ওই 1/2 বাটির মধ্যেই মাখানো হয়ে গেছে। এখানে আমি নারকেল কোড়া নিয়েছি, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দেবো, সেই জন্যই আর প্রথমে আমি চিনি দিলাম না। এখানে আমি 3 চামচ চিনি দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব চিনি আর নারকেলটা। তোমরা চাইলে এর মধ্যে খোয়া ক্ষীর দিতে পারো, যেটা আমাদের হাতের কাছে থাকে সব সময় সেটা দিয়েই আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এবার এই যে মাখানো ছিল সেখান থেকে আমি ছোট করে দেখো লুচির মতন একটুখানি লেচি করে কেটে নিলাম। নিয়ে এবার গোল করে ছোট্ট একটা বাটির মতন করে নেব। আমরা তো গোপালকে তালের গুড়গুড়া লুচি করে দিই, একবার এই রকমভাবে বানিয়ে দেখো, নিজেকেও ভালো লাগবে। নতুন ধরনের কিছু গোপালের জন্য বানালে নিজেদেরও ভালো লাগে। দেখো এই বাটির মধ্যে করে এর মধ্যে আমি একটু নারকেলের পুরটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে দেখো এটা মুড়ে নেব, যেরকম আমরা পুর পিঠে বানাই ঠিক সেরকম করে এটা মুড়ে নেবো। দেখো এবার এরকমভাবে দুদিকটা একটু ঘষে দিচ্ছি, পিঠের শেপ দিয়ে দিচ্ছি। দেখো এই রকমভাবেই সবগুলো আমি করে নেব। কত সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসেতে কড়া বসিয়েছি, দেখো তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু লো আঁচে করবে তোমরা, না হলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। এটা লো আঁচে কিন্তু তোমাদের খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর কিভাবে বুঝবে যে এটা ভালো করে ভাজা হয়ে গেছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। এই তেলটার মধ্যে যতগুলো হবে ততগুলো ভাজবে, একসঙ্গে বেশি দেওয়ার দরকার নেই। দেখো এইভাবেই রেখে দেবো আমি এখন 1 মিনিট, না হলে উল্টাতে গেলে সঙ্গে সঙ্গে এটা ভেঙে যেতে পারে। এখন তো নরম আছে যেহেতু ময়দা, সেই জন্য আমি 1 মিনিট রেখে দেওয়ার পরে তারপরে তোমাদেরকে আমি উল্টে দেখিয়ে দিচ্ছি। দেখো একটু শক্ত হয়ে গেছে, তারপরে তোমাদের আমি উল্টে দেখিয়ে দেবো। এই দেখো একদিকটা হালকা লালচে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার উল্টে পাল্টে তোমরা কিন্তু ভেজে নেবে, কিন্তু আঁচটা একদম বাড়াবে না, লো আঁচেই তোমরা ভাজবে। আর এটা খেতে অসাধারণ লাগে, একদম ওপরটা তালের এক স্বাদ, ভেতরটা নারকেলের স্বাদ। মানে ওপরটা যেরকম একটু মুচমুচে টাইপের হয়, ভেতরটা সেরকমই সফট। দেখো তোমাদের আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। কিন্তু এটা আরও একটু ভাজা হবে, তারপরে তোমার নামিয়ে নেব। দেখো এবার কিন্তু আমার পারফেক্ট কালার এসে গেছে। এবার আমি নামিয়ে নেবো। এই দেখো এই যে ফেটে গেছে দেখতে পাচ্ছ, এই ফেটে যাওয়া মানেই কিন্তু এটা ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে। এটা ভেজে ফেটে গেছে, তার মানে ভাজাটা খুব সুন্দর হয়েছে। এবার তোমরা নামিয়ে নেবে।
এইভাবে নামিয়ে আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। প্লিজ ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও।